এবার তৃতীয়বারের বন্যায় পুরো বিধ্বস্ত চাঁদপুর প্রথম খণ্ড গ্রাম। মানুষের বাড়িঘরে জল, চলাচলের রাস্তাঘাট জলের তলায়। এতে বন্যা দুর্গত মানুষ এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন গত এক সপ্তাহ ধরে। ওই গ্রামের বাসিন্দা তথা 1250 নম্বর জয়পুর এলপি স্কুলের প্রধান শিক্ষক প্রত্যুষ রঞ্জন লস্কর ও প্রাক্তন গ্রুপ সদস্য জলিল আহমেদ মজুমদারের প্রচেষ্টায় বন্যা দুর্গত মানুষের জন্য কাটিগড়া সার্কেল কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী বরাদ্দ হয়েছিল শুক্রবার সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ত্রাণ সামগ্রী বিতরণ করা সম্ভব হয়নি। শনিবার গ্রামের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে সঠিকভাবে ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আহমেদ হোসেন মজুমদার। তিনি মানুষের দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী প্রদানের জন্য জেলা প্রশাসন তথা কাটিগড়া সার্কেল প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী গোলাম আজাদ বরভূঁইয়া, 1250 নম্বর জয়পুর এলপি স্কুলের প্রধান শিক্ষক প্রত্যুষ রঞ্জন লস্কর, সদ্য প্রাক্তন গ্রুপ সদস্য জলিল আহমেদ মজুমদার, আজির উদ্দিন মজুমদার, নেহা রঞ্জন দাস, প্রদীপ দাস, সজল দাস, বকুল দাস, নিতুষ রঞ্জন লস্কর, প্রাক্তন গ্রুপ সদস্য মঈনুদ্দিন লস্কর প্রমুখ। ত্রাণ সামগ্রীগুলোর মধ্যে ছিল 49 বস্তা চাল, 15 ব্যাগ মসুর ডাল, 11 কার্টন মাস্টার ওয়েল এবং 3 ব্যাগ লবণ। সুন্দর ও সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক প্রত্যুষ রঞ্জন লস্কর। পাশাপাশি তিনি ত্রাণ সামগ্রী বরাদ্দের জন্য কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট টলার, ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী ও পাটুয়ারি অমিত নাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, তিনি এত অঞ্চলের বন্যা দুর্গত মানুষ গৃহপালিত গবাদি পশু নিয়ে বেশ সংকটে রয়েছেন। শীঘ্রই কাটিগড়া সার্কেল প্রশাসনের কাছে গোখাদ্য বরাদ্দের দাবি জানিয়েছেন। তৃতীয়বারের বন্যায় গোটা বরাকবাসী বিপর্যস্ত। সেই সঙ্গে বড়কলা কনস্টিটুয়েন্সির শালচাপড়া ব্লকের শানপুর প্রথম খণ্ড, যেটা চরম বিধ্বস্ত। এই মুহূর্তে এলাকার যে সমস্ত জনসাধারণ পরিবার থেকে কেহ কোনো মার্কেট করার কোনো উপায় নেই, সেই সুবাদে মহামান্য সরকার মহোদয়ের তরফ থেকে গতকাল প্রায় 50 ব্যাগের মতো চাউল, আরও তৈল, লবণ, মসুরি ডাল এই মুহূর্তে এই সমস্ত মানুষের হাতে পৌঁছায়। আজকে সকালে এই প্রথম ডিস্ট্রিবিউশন আরম্ভ হয়েছে। মানুষও অত্যন্ত খুশি এই মুহূর্তে যে এই বিপদের অবস্থায় যে এই সুযোগটা সরকার মহোদয় দেওয়ায়। তো আমরা এলাকার তরফ থেকেও বিশেষ ধন্যবাদ এবং জলের যে অবস্থা আরও কিছু অ্যালটমেন্ট করার জন্য